আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ সারিতত্ত্বে অধ্যায়ের ছোট্ট একটা টপিক, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। উদ্ভিদ মূল কর্তৃক শোষিত আয়ন, একটা আছে দ্রুত গতিতে, একটা হচ্ছে ধীর গতিতে। তো দ্রুত গতিতে শোষিত আয়ন কি কি আছে এটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট। তো এটা আমরা মনে রাখতে পারি এভাবে, পোনা মাছ। আমরা পোনা মাছ দিয়ে মনে রাখতে পারি। দেখো, যে মাছগুলো ছোট বা পোনা, সেগুলো খুব দ্রুত গতিতে চঞ্চল হয়। তাহলে আমরা পোনা মাছ দিয়ে মনে রাখতে পারি দ্রুত গতিতে শোষিত আয়ন কি কি, পটাশিয়াম এবং নাইট্রেট। অন্যদিকে ধীর গতিতে শোষিত আয়ন, ধীর গতিতে শোষিত আয়ন কি কি আছে এটা আমরা মনে রাখতে পারি, একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে কষা হাগা। কষা হাগা যদিও মজার বিষয়, জাস্ট এইভাবে মনে রাখতে পারি, যখন হাগাটা কষা হয়, অর্থাৎ বাথরুম যখন কনস্টিপেশন যখন হয়, কারণ অর্থাৎ হাগতে গেলে অনেক কষ্ট হয়, তো আমরা এইভাবে মনে রাখতে পারি কষা হাগা। অবশ্যই এটা ধীর গতিতে আসবে, ঠিক আছে। তাহলে কষা হাগার কতে হচ্ছে ক্যালসিয়াম, আর দন্তস্বতে হচ্ছে সালফেট আয়ন, সালফেট যৌগমূলক। আর এদিকে আমি হাগা দিয়ে আরও দুইটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের মূলদেহ হ্যাপ্লয়েড তাদেরকে বলা হয় গ্যামিটোফাইটিক উদ্ভিদ। ফর এক্সাম্পল, যেমন রয়েছে হচ্ছে মশ, ঠিক আছে, এগুলো হচ্ছে, মশ হচ্ছে একটা গ্যামিটোফাইটিক উদ্ভিদ। তাহলে আমরা এখান থেকে আরও একটা পয়েন্ট পেয়ে গেলাম, যে এটা হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করি, গ্যামিটোফাইটিক উদ্ভিদের মূলদেহ হ্যাপ্লয়েড বা একপ্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে আমাদের এই ছন্দ থেকে আমরা দুইটা বিষয় শিখে গেলাম, কষা হাগা। আমরা বাস্তবতার সাথে পড়ার চেষ্টা করি, যখন আমাদের কনস্টিপেশন হয়, তখন আমাদের বাথরুম করতে কষ্ট হয়, তো আমরা এভাবে মনে রাখতে পারি যে ধীর গতিতে শোষিত আয়ন হচ্ছে কষা হাগা, অর্থাৎ ক্যালসিয়াম এবং সালফেট। তো এই জাস্ট দুইটা পয়েন্ট থেকে পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। কী কী টাইপের কোশ্চেন হইতে পারে? পরীক্ষা বলতে পারে দ্রুত গতিতে শোষিত আয়ন কোনটা, বা ধীর গতিতে শোষিত বা মন্থর গতিতে শোষিত আয়ন কোনটা। পরীক্ষা এভাবে কোশ্চেন হইতে পারে দ্রুত গতিতে শোষিত ক্যাটায়ন কোনটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে পটাশিয়াম প্লাস, বা পটাশিয়াম আয়ন। এক্ষেত্রে কিন্তু আমাদের নাইট্রেট আমরা দাগাবো না। যদি বলে দ্রুত গতিতে শোষিত অ্যানায়ন কোনটা, তাহলে নাইট্রেট। আবার এইভাবে কোশ্চেন আসতে পারে যে ধীর গতিতে বা মন্থর গতিতে শোষিত ক্যাটায়ন কোনটা, তাহলে সেক্ষেত্রে আছে ক্যালসিয়াম হবে, এবং যদি যৌগমূলক বলে বা অ্যানায়ন বলে, তাহলে সালফেট আয়ন হবে। পরীক্ষা আর একটা কোশ্চেন আসতে পারে যৌগমূলক, যদি পরীক্ষা যদি বলে ধীর গতিতে বা মন্থর গতিতে শোষিত যৌগমূলক কোনটা, তাহলে অ্যান্সার কিন্তু সালফেট হবে, এক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম হবে না। যৌগমূলক বলতে আমরা কি বুঝি, যে দুই বা ততোধিক পরমাণু মিলে যখন একটা আয়ন রূপে কাজ করে, মানে একটা আয়ন হিসেবে কাজ করে, তখন সেটাকে আমরা বলি যৌগমূলক বা র্যাডিক্যাল বলি। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।